গেটটা খালি করে দেন, আমাদের ভলান্টিয়ার বৃন্দ গেট খালি করে দেন, ওখান থেকে গাড়ি ঢুকবে। তাকে যেভাবে পিটিয়েছে, এ অবর্ণনীয় ভাবে পিটিয়েছে। একটা অপদার্থ মুখ্যমন্ত্রী হতে পারে না, অপদার্থ মুখ্যমন্ত্রী। আগামী 3 বছরের মধ্যে এই পশ্চিম বাংলায় পরিবর্তন হবেই হবে। বাংলা মদ খাও আর জয় বাংলা বলো। এই শুভেন্দু অধিকারী গলি গলিতে ঝাঁটার বাড়ি খাবে 2026 এর পরে। বিজেপি সেই গুন্ডাটা কই ও বেশি মস্তান হয়ে গেছে। স্লোগান একটাই, শুভেন্দু বাইরে আসো তবেই বুঝবো কেমন বাপের বেটা। ওনাকে একটু বাইরে আসতে বলুন, ওনাকে একটু দেখুন তবে তো বুঝবো বাপের বেটা। হনুমানের নেতা শুভেন্দু গাড়িকে ভেঙেছে, আমি বাইরে থাকলে আমাকে মারতো। ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো। শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। শুভেন্দু অধিকারীর কনভয়, সেই কনভয় হামলা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। ভাঙলো শুভেন্দু অধিকারীর গাড়ির কাজ, বিধায়কদের নিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মুসলমানদের ঈদুল আজহার ছুটি ও ঈদের নামাজ বন্ধ করার হুমকি দেওয়ায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে ভারতের সুপারস্টার থালাপতি বিজয় সহ সাধারণ জনতা মিলে গণধোলাই দিচ্ছে এবং ঝাড়ু পিটা করছে। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপাথির মারধরের শিকার হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দেখুন, এই নরেন্দ্র মোদীর মতো গুলবাজ লোকেদের না বাপ মায়ের ঠিক নেই। খালি মোদিকে প্রমাণ করতে হচ্ছে ভাই আমি বিশ্বগুরু আছি। বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না, তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে না। মোদি চোর, ভোট চোর, গদ্দি চোর। কুত্তার মতো তাড়া করবে, যেমন বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে। হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিক আপনাদের মাঝে শেয়ার করব, যা রীতিমতো অবাক করে দেওয়ার মতো। একদম না টেনে একটি লাইক করে আসুন শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেন গেটটা ভলান্টিয়ার বৃন্দ আপনারা খালি করে দেন। জানিয়ে দিবেন মদ খাও আর জয় বাংলা বলো। ভাইপো ডিয়ার লটারি থেকে শুরু করে পার দেশি মদের বোতল 28 টাকা দাম। ওনাকে একটু বাইরে আসতে বলুন, ওনাকে একটু দেখুন তবে তো বুঝবো বাপের বেটা। এই শুভেন্দু অধিকারী গলি গলিতে ঝাঁটার বাড়ি খাবে 2026 এর পরে। চুরি করা নন্দীগ্রামে চুরি করা জোর করা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। বাংলার রাজনীতিতে আবারও বড়সড় ঝড় তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার তার বাড়ির সামনে হিন্দু ও মুসলিম মহিলাদের ব্যাপক বিক্ষোভ। স্লোগান একটাই, শুভেন্দু বাইরে আসো তবেই বুঝবো কেমন বাপের বেটা। ওনাকে একটু বাইরে আসতে বলুন, ওনাকে একটু দেখুন তবে তো বুঝবো বাপের বেটা। তবেই বুঝবো একটা বাপের বেটা। ওরা আসুক একবার, আমি বাঘ দেখেছি কিন্তু বাঘিনী দেখিনি। তাই বলবো যে বাড়িতে যাবো সেই বাড়িতে বাঘিনীও আছে। তাই আজকে যেভাবে খুশি কথাবার্তা বলেছে, এটাই হচ্ছে সবথেকে বড় জায়গা, এখান থেকে দুর্নীতি শুরু হয়। চারদিক উত্তপ্ত হয়ে উঠেছে তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ড আর বিষাক্ত মন্তব্যের কারণে। আজ দুপুরে শত শত মহিলা শুভেন্দুর বাড়ির সামনে জড়ো হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, শুভেন্দু শুধু রাজনীতিতে নয়, সমাজেও বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন। একের পর এক মন্তব্যে তিনি হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন তৈরি করছেন। সবচেয়ে বিতর্কিত মন্তব্য, মুসলিম বাঙালিদের রোহিঙ্গা আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করার ডাক দিয়েছেন শুভেন্দু। শুধু রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান তাড়ালে হবে না, খালা মমতা আর তার চোর ভাইপোকে তাড়ানোর দেশের মুসলমানদের জন্য খালা লড়াই করছে।
খালার লড়াই হচ্ছে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের জন্য, প্রত্যেকে জানে। এই মন্তব্য শুধু মুসলিমদের নয়, গোটা বাঙালি সমাজকেই আঘাত করেছে। তাই আজ ক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে এসেছে। মহিলাদের কণ্ঠে একের পর এক স্লোগান, গদ্দার শুভেন্দু, হায় হায়। বাহিরে আসুন শুভেন্দু, জনগণের জবাব দিন। এলাকা জুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। পুলিশের উপস্থিতিতেও বিক্ষুব্ধ জনতাকে শান্ত করা যায়নি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয়। তিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন, আর আজ সেই মমতাকেই আক্রমণ করছেন। মানুষের কাছে এই দ্বিচারিতা, ভণ্ডামি আর বিদ্বেষ ছড়ানো রাজনীতি মোটেও গ্রহণযোগ্য নয়। বাংলার মানুষ বুঝে গেছে, রোহিঙ্গা নাম করে মুসলিম বাঙালিদের বিতাড়িত করার চেষ্টা আসলে বাংলার সমাজকে ভাঙার চক্রান্ত। আর এই চক্রান্তের মুখেই আজ মানুষ ঘেরাও দিয়েছে শুভেন্দুর বাড়ি। শুভেন্দুর সাম্প্রতিক মন্তব্য আর কর্মকাণ্ড প্রমাণ করছে তিনি বাংলার মানুষকে এক করতে নয়, ভাঙতে চাইছেন। কিন্তু ইতিহাস বলছে বাংলার মানুষ সব সময় সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন একটাই, শুভেন্দু কি সাহস করে মহিলাদের সামনে দাঁড়িয়ে জবাব দেবেন, নাকি নিজের বাড়ির ভেতরেই লুকিয়ে থাকবেন? শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যে অনেকেরই মনে হয়েছে তিনি প্রতিদিন নিয়ম করে গোবর ও গোমূত্র পান করেন। তার মুখে প্রায়শই শোনা যায় হিন্দু হিন্দু বলে চিৎকার আর চেঁচামেচি। আর সেই উগ্র আওয়াজের নিচে চাপা পড়ে যাচ্ছে দেশের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের বাস্তবতা। পুলিশ সামলে যান, ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে, আমি সনাতন সনাতন। তার এই রাজনৈতিক কৌশলের মূল লক্ষ্য যেন হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করা এবং ভেদাভেদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা। তিনি বলছেন, হিন্দু তুমি জাগো, পাকিস্তানকে মারতে হবে। এর মাধ্যমে ধর্মকে হাতিয়ার করে শুভেন্দু ছড়িয়ে দিচ্ছেন হিংসা, বিদ্বেষ ও সামাজিক বিভক্তি। ঠ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠ্যাঙে। শুধু মুসলমানই নয়, শুভেন্দুর এসব বক্তব্যের বিরুদ্ধে এবার মাঠে নামছে অনেক হিন্দু নাগরিকও। কেউ কেউ বলছেন ও বেশি মাস্তান হয়ে গেছে, ওকে আর ভণ্ডামি করতে দেব না। কলকাতা জুড়ে গড়ে উঠেছে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে, ও কেন মুসলমানদের এত ঘৃণা করছে? শুভেন্দুর পাশাপাশি কলকাতা রিপাবলিক বাংলা টিভির বিতর্কিত সাংবাদিক ময়ূক রঞ্জনের বিরুদ্ধেও এবার আন্দোলনের ডাক দিয়েছে অনেক হিন্দু নাগরিক। রিপাবলিক বাংলা টিভির অফিসের নিচে অবস্থান নিয়ে সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, ময়ূক শুভেন্দুর সেখানেই শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা। কথা বলবো, শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, কি হয়েছিল এক্স্যাক্টলি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে কোচবিহারের বিভিন্ন এলাকায় বিজেপি বিধায়কদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী বিধায়কদের নিয়ে আজ কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে। এবং এই কর্মসূচিতে যোগ দিতেই এদিন তিনি যখন কোচবিহার শহরে ঢুকছিলেন, কোচবিহার শহরে খাগড়াবাড়ি চৌপতি এলাকায় বিপুল সংখ্যক তৃণমূলের নেতা কর্মীরা জমায়েত হয়েছিল। তারা সেখানে শুভেন্দু অধিকারী কনভয় ঢোকার মুখে তাদের বিক্ষোভ দেখান, গো ব্যাক স্লোগান দেয়। একটা সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তায় নেমে পড়ে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। সেই পাল্টা শুভেন্দু অধিকারী নিরাপত্তা রক্ষীরা নেমে এসে বিক্ষোভ হটানোর চেষ্টা করে। এই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানো হয়। একাধিক শুভেন্দু অধিকারীর গাড়ি সহ একাধিক গাড়িতে লাঠি বাঁশের বাড়ি দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এবং এই ঘটনায় কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই খাগড়াবাড়ি চৌপতি এলাকায়। যদিও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তাদের কনভয় কোনো রকমে বের করে দেয়। এখন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব কোচবিহারের বিজেপি জেলা কার্যালয়ে রয়েছে। আর কিছুক্ষণ পরেই তারা কোচবিহারের পুলিশ সুপারের অফিসে যাবেন। বেশ, যে ছবি তুমি আমাদের সঙ্গে থাকো শুভঙ্কর, যে ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি শুভেন্দু অধিকারীর কনভয়, সেখানে হামলা, কোচবিহারের ছবি আপনারা দেখছেন। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। এসপি অফিস অভিযান, বিধায়কদের নিয়ে এসপি অফিস অভিযান, আর সেখানেই একদল গাড়ি ঘিরে ধরে, সেই গাড়িতে হামলা চালায়। যে ছবি আপনারা দেখছেন, শুভেন্দু অধিকারীর কনভয় হামলা। যারা বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কাজেই কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে
আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক রয়েছেন সঙ্গে। নিশীথবাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে স্টুডিও থেকে। যে ছবি আমরা দেখাচ্ছি, কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা এবং উদয়ন গুহ তিনি রিয়াকশন দিচ্ছেন যে বিজেপি নেতাদের এরকম হামলার মুখে স্বতঃস্ফূর্তভাবে পড়তে হচ্ছে কারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছে। প্রথম কথা বলবো যে মানুষেরা প্রতিবাদ করেছে তার ছবিগুলো একবার দেখুন। প্রত্যেকেরই কারোর মাথায় টুপি, কেউ লুঙ্গি পরা, কারোর কালে দাড়ি। অর্থাৎ পরিষ্কার কথা, এর থেকে বোঝা যাচ্ছে যে বিশেষ কোনো একটি ধর্মীয় উন্মাদনায় একেবারে আমাদের যে বিরোধী দলনেতা তার গাড়ির উপর আক্রমণ করা হয় একদম একটি মসজিদের সামনে থেকে, এবং সেই মসজিদের ভিতরে বসে উদয়ন গুহ পুরো প্ল্যানিং করে এই ঘটনাটি করিয়েছে। আপনারা এর আগে দেখেছেন উদয়ন গুহ পঞ্চশহীদের ঘটনা ঘটিয়েছিল, পুলিশকে বাধ্য করেছিল গুলি ছোড়াতে এবং তাতে 5 জন শহীদ মৃত হয়েছিল। এবং আজকেও এমন একটা ঘটনা তৈরি করতে চেয়েছিল যাতে যে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা আছে তার সমস্ত সুরক্ষা বাহিনীকে টেম্পটেড করা যায় যাতে তারা বাধ্য হয় কোন একটা ব্যবস্থা নিতে। আপনারা ভাবুন, একটা বুলেট প্রুফ গাড়ি, যে গাড়িটা রাজ্য সরকারের দেয়া, সেই গাড়িটা ভেঙে চুরে একেবারে তার কাঁচ ভেঙেছে, তার একেবারে ক্ষতবিক্ষত পরিস্থিতি। এবং কুচবিহারে ঢোকবার আগে আমি সম্মানীয় যে আমাদের বিরোধী দলনেতা তাকে বলেছিলাম যে উদয়নপুর নেতৃত্বে ওখানে বেশ কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট রয়েছে, অতএব আপনার গ্রাম সংশয় রয়েছে। তার মানে আপনি বলছেন এই হামলাটা একেবারে পূর্ব পরিকল্পিত? একেবারে পূর্ব। এবং দেখুন না স্থানটা, লোকেশনটা দেখুন, একটা মসজিদ তার সামনে, এবং যারা দাঁড়িয়ে আছে দেখুন তাদের প্রত্যেকের মাথায় টুপি, তাদের দাড়ি, তাদের লুঙ্গি দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয় একটা একেবারে যে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মানুষ তারা ধর্মীয় উন্মাদনায় মেতে একেবারে এই আক্রমণ করছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়া শেয়ার করার জন্য। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা নিশীথ প্রামাণিক ছিলেন আমাদের সঙ্গে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, কোচবিহারের সেই ছবি, এসপি অফিস ঘেরাও অভিযান, সেই বিধায়কদের নিয়ে সেই সময় যাওয়ার সময় কনভয় হামলা চালায় একদল। হামলায় গাড়ির কাঁচ ভেঙে যায় শুভেন্দু অধিকারী। দেখুন, এই নরেন্দ্র মোদীর মতো গুলবাজ লোকেদের না বাপ মায়ের ঠিক নেই। খালি মোদিকে প্রমাণ করতে হচ্ছে ভাই আমি বিশ্বগুরু আছি। বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না, তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে না। মোদি চোর, ভোট চোর, গদ্দি চোর। কুত্তার মতো তাড়া করবে, যেমন বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে। হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। এই অভিযান যত কিছু দিয়ে আজকে দেওয়া হোক, প্রাণের বিনিময় হলেও আমরা এই আন্দোলন করব। মানব না, আমাদের নেতারা অলগানিয়তা মানছে না। শেখ হাসিনার এক মুখের কথায় ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। এবার নরেন্দ্র মোদীও একই ভুল করে বসেছেন। শেখ হাসিনাকে দেখেও শিক্ষা হয়নি নরেন্দ্র মোদীর, আর তাই মোদীর। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের কাছে প্রচার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।